নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি চিড়ের চপ বা চিড়ের কাটলেট। আর এটা একটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করে নেওয়া যাক। একটা স্ট্রেনারের মধ্যে 1 কাপ চিড়ে, বড় কাপের 1 কাপ চিড়ে নিয়ে চিড়েটা ধুয়ে নিচ্ছি। তাতেই চিড়েটা নরম হয়ে যাবে আর জলটাও ঝরে যাবে। এইবার সাদা তেল গরম করে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আদা কুচি হালকা একটু ভেজে নেব। এবার এর সাথে আমি কিছুটা আলু সেদ্ধ মেশাবো, তার সাথে কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার এর সাথে নুন, চিনি, কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম ভাজা মশলা, আমচুর পাউডার, চিলি ফ্লেক্স আর সামান্য কয়েক দানা চিনি, পরিমাণ মতো নুন। ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেবো। আর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম ক্রাশ করে, সামান্য গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে ফ্লেমটা অফ করে দেবো। এবার এটা ঠান্ডা হতে দেবো। এবার দেখে নিচ্ছি চিড়েটার জলটাও বেশ ঝরে গেছে, চিড়েটা নরমও হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে চিড়েটা নিয়ে হাত দিয়ে হালকা একটু ম্যাশ করে নেব বা চটকে নেব। খুব বেশি মেখে নেওয়ার দরকার নেই, হালকা একটু এইভাবে চিড়েটা নরম করে নিলাম। এবার এর সাথে ঠান্ডা করে রাখা আলুটা বা আলুর পুরটা মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব। আর এইভাবে হাতের সাহায্যে বলের মতো করে নিচ্ছি। এবার চপের মতো শেপ দেওয়ার জন্য একটু চ্যাপটা করে নেব হাতের সাহায্যে, বা কাটলেট যেভাবে করি বা চপ সেরকমভাবে সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম 3 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। আর এটা একটু ময়ান দিয়ে নেব, সামান্য সাদা তেল আর নুন দিয়ে প্রথমে শুকনো অবস্থায় মেখে নিচ্ছি। তারপর জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা খুব বেশি পাতলাও করব না, গাঢ় করব না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করব। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রান্নাটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমি চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়ারই চেষ্টা করে থাকি। এইবার এই ব্যাটারের মধ্যে এই চপগুলো ডিপ করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। আমি এখানে টোস্ট বিস্কুট মিক্সার জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর ব্রেড ক্রাম্বসের মধ্যে কখনো ভেজা হাত দেওয়া চলবে না। এইভাবে এক হাতে ডিপ করছি, অন্য হাতে চামচ দিয়ে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নিলাম। আর হাত যদি ধুয়ে নেওয়া হয় তাহলে হাতটা ভালো করে শুকনো করে নিতে হবে। এরকম সুন্দর করে চপের মতো গড়ে নেব। সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। একটা যদি চিড়ের এই চপ বা কাটলেট খাওয়া হয় অনেকক্ষণ পেটটা ভরা থাকবে, বিকেলে টিফিনের জন্য খুবই ভালো। এবার গরম তেলে ভেজে নিচ্ছি। আর যদি অল্প তেলে হালকা একটু সেঁকে না হয় তাহলেও হবে, কারণ পুরটা আগে থেকে কুক করা আছে, আলুর পুরটা কাঁচা নেই। তাই এটা একটু অল্প তেলে সেঁকে নিলেও খুবই ভালো লাগবে। তো গরম তেলে মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন ব্রাউন হলেই, গোল্ডেন কালার এসে গেলে উঠিয়ে নেব। কতটা ক্রাঞ্চি হয়েছে উপরটা। তো আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।